আজকে এসএসসি পরীক্ষা আছে। কি একটা আবহাওয়া! হ্যাঁ, আবহাওয়া বলছে যে আরো টানা 7 দিন এরকম ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আপনারা জানেন সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে, সে উজানের পানি নেমে আসছে, তিস্তার বাঁধ খুলে দিয়েছে। আপনি আজকে মধ্যরাতে ফেনীর ফুলগাজীতে বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে যাওয়াতে সেখানে অনেক এলাকা প্লাবিত হচ্ছে। এখন এর মধ্যেও এত সব আবহাওয়ার শঙ্কা, এর মধ্যে আপনার যেটাকে বলে বেরিল নামক একটা বড় ঘূর্ণিঝড়েরও সেখানে আবহাওয়া বলছে বঙ্গোপসাগর উত্তাল, আমাদের সিলেট সুনামগঞ্জের আবারও ডুবে যাচ্ছে, ফেনী ডুবে যাচ্ছে। এরকম বহু এলাকা, হাজার হাজার লাখ লাখ মানুষ প্লাবিত, বাড়িঘর নেমে যাচ্ছে। পাহাড়ি ঢল, পাহাড় বাড়িঘর ধস নামছে। এর মধ্যে ফেনী ফুলগাজীতে 2 জন মারা গেছে, একজন শিশু আছে। তো এত সব আবহাওয়ার মধ্যে আপনি এইচএসসি পরীক্ষার আয়োজন করেই ফেললেন এবং তাদের কথা একবারও ভাবলেন না যে এইরকম আবহাওয়াতে এইচএসসি পরীক্ষার্থীরা, তার অভিভাবকরা ভিজতে ভিজতে কেন্দ্রে যায়, তারপর দেরি হয়, অনেকে ঢুকতে পারে না, আবার পরীক্ষাটা কোনো রকম ভেজা শরীরে দিয়ে আবার ভিজতে ভিজতে বাড়িতে আসে। তো সে তো রোবট না, সে তো অসুস্থ হয় এরকম। আপনারা জানেন যে ওই বয়সটাতে, যে কোনো বয়সেই এরকম বৃষ্টিপাতে ভিজলে পরবর্তীতে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। তো পরবর্তী পরীক্ষার প্রস্তুতিটা সে কিভাবে নিবে? আর ফেনীর ফুলগাজীতে যেভাবে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে, তারা এই যে তাদের শঙ্কার মধ্যে থাকে, রাত্র জেগে মধ্যরাতে বাঁধ ভেঙে ভেঙে গেছে। এখন তারা পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিবে এবং পরীক্ষা দেওয়ার কেন্দ্রে কিভাবে যাবে, এই যে শঙ্কা, এর মধ্যে তাদের জীবনের গুরুত্বপূর্ণ যে এইচএসসি পরীক্ষার আয়োজন শেষ পর্যন্ত আপনারা করেই ফেললেন। অভিভাবক, ছাত্রছাত্রী, আমাদের মতো ক্ষুদ্র নাগরিক, মেইনস্ট্রিম মিডিয়া, এই এতগুলো মানুষের কোনো মতামতের কোনো দাম নেই। এই মানুষগুলো কি সব রোহিঙ্গা, নাকি অন্য কোনো প্রজাতি, নাকি রোবট, নাকি অন্য কোনো গ্রহের? এদেশের মানুষ, এদেশের অভিভাবক, এদেশের ছাত্রছাত্রীর এত দাবি, পরীক্ষা কোনোভাবেই আপনারা পেছানোর সিদ্ধান্ত নিলেন না, বরং এই আবহাওয়ার মধ্যে আপনারা পরীক্ষাটা চালিয়ে যাচ্ছেন। কত ছাত্রছাত্রী, অভিভাবকরা ঠিক সময়ে পৌঁছাতে পারছে না, বা না পৌঁছানোর কারণে অনেকে কেন্দ্র ঢুকতে পারছে, কেউ পারছে না। এত সব ভোগান্তিতে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা দেয়। এখন যে সিলেট সুনামগঞ্জে আপনারা 8 তারিখ নির্ধারণ করলেন, 8 দিন পিছিয়ে, এখন যে আরো ভয়াবহ বন্যার শঙ্কা, এবং আপনি এত সব কিছু দেখছেন, এখন ওরা কি পরীক্ষার প্রস্তুতি নিবে, নাকি জীবন বাঁচানোর প্রস্তুতি নিবে? ওরা বাড়িঘর একবার প্রবেশ করতেছে, আবার বাড়িঘর ছাড়তেছে। একটা মাস পরীক্ষাটা পিছালে কি এমন অসুবিধা হতো বলতে পারবেন? মানে যদি কোনো কিছুর পাত্তা না দেন, এখন ছাত্রছাত্রী তো ভিজতে ভিজতে যাচ্ছে, আবার ভিজতে ভিজতে বাড়িতে আসতেছে, তো সে পরীক্ষাটার পূর্ণ প্রস্তুতিটা, তার শরীরের যদি সমর্থন না থাকে, শরীর যদি অসুস্থ থাকে, আর এরকম পরিবেশে মানুষ পরীক্ষা দেয়, জানতেছেন যে মাসের শেষ দিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা ছিল যে মাসের শেষ দিকে আবহাওয়া খারাপ থাকতে পারে টানা, এরপরেও আপনারা 30 জুন থেকেই পরীক্ষাটা আপনারা চালু করে দিলেন এবং আপনাদের কথাতে আপনারা অটল থাকলেন। তাতে আপনার তো সমস্যা নাই। আপনারা যেখান থেকে বসে সিদ্ধান্ত নিলেন, যারা সিদ্ধান্ত নিলেন, তারা তো বৃষ্টিই দেখেন না। বৃষ্টি কেমন, আহ, বৃষ্টিতে ভিজে পরীক্ষা দেওয়া কেমন আপনারা জানেন না তো। আমি শিওর জানেন না। জানলে এরকম পরিস্থিতিতে আপনাদের এই ঘাটতারামি সিদ্ধান্তটা থাকতো না। আজকে তো পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তো ফেনীর ফুলগাজীতে পরীক্ষার্থীরা কি করবে? কিভাবে তার কেন্দ্রে পর্যন্ত যাবে? কোন টেনশনে? তার বাড়িঘর যখন প্লাবিত, তার রাস্তাঘাট প্লাবিত, তার পড়ার টেবিল যখন থাকবে না, তো তারপরেও আপনাদের ঘাটতারার সিদ্ধান্তে সে পরীক্ষা দিতে প্রস্তুত। এর মধ্যে সে পরীক্ষাটা কেমন দিবে? তার জীবনের সেই এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, গুরুত্বপূর্ণ সময়টাকে আপনার কাছে কিছুই মনে হয় নাই? না, আপনারা এর ভিতরেই চালাইছেন। এখনো আবহাওয়া অধিদপ্তর বলছে যে বঙ্গোপসাগর উত্তাল আবহাওয়ার যে পরিস্থিতি এবং সুনামগঞ্জ, সিলেটের প্লাবিত, নানান কিছুর সব খবর মিলে আরো সপ্তাহখানেক এরকম থাকবে। কিন্তু আপনারা এর মধ্য দিয়েই তাদের জীবন বরবাদ করে তাদেরকে একটা যুদ্ধে নামাই দিচ্ছেন যে আবহাওয়ার মধ্যেই তোমরা পরীক্ষা দাও। এটা কি কথা? একবার ভাবলেন না? ভাবলে কি অসুবিধা আপনাদের? মানে কোনো মতামতের কোনো দাম নেই আপনাদের? সেই মন্ত্রণালয়ে বসে, ওই জায়গায় বসে ঘাটতেরামির সিদ্ধান্তটাই আপনাদের ফাইনাল? এদেশের বাকি মানুষজনের কোনো মতামত, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই? কি কেন এরকম করেন আপনারা ছাত্রছাত্রীদের সাথে? আমরা তো এইচএসসি পরীক্ষা যখন দিয়েছি,
2006 সালের কথা। ওই সময়টা, ওই বয়সটা, ওই সময়টা খুবই ইম্পর্টেন্ট জীবনের, কিন্তু আপনাদের কাছে কোনো ইম্পর্টেন্ট নাই। আপনারা কি সারা জীবন এই দেশ চালাবেন? আপনারা যে মন্ত্রণালয়ে যে যে জায়গায় বসছেন, এই জায়গায় আপনারা তো ছিলেন না, আগামী 20 বছর পরে থাকবেন না। কারা যাবে? আজকের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে কেউ না কেউ গিয়ে সেখানে বসবে। তো তাদের জীবনটাকে কোনো মূল্যায়ন কেন করেন নাই? তাদেরকে একটা পরীক্ষার এইরকম বৃষ্টি, বন্যা, এইরকম সময় তাদেরকে মাঠে নামাই দিচ্ছেন। অনেক এলাকা প্লাবিত, আপনারা জানেন, সব নিউজ দেখছেন। সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এরকম লাইভ নিউজ কভার করে আপনাদেরকে জানাচ্ছে, সংবাদ কর্মীরা জানাচ্ছে। কোনো পাত্তা দিলেন না আপনারা, যুদ্ধে নামাই দিলেন এইচএসসি পরীক্ষার্থীদেরকে। না, যাও তোমরা পরীক্ষা দাও, এটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে পরীক্ষা দিবা। কেন্দ্রে যাইতে সমস্যা, এরকম পরিস্থিতি আবহাওয়াতে তো মেন্টাল প্রিপারেশনে কত সমস্যা তাদের দিচ্ছেন নামায়া। ভাবেন ভাবেন। আর যারা সিদ্ধান্ত নেন তাদের টনক একটু নড়ান, চোখ কান খুলে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে।